এসো। এইটা বলার কারণ হলো এইটা, যে আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন জেলায় আমরা কাজ করি, কিন্তু একটা প্রায় হারিয়ে যাওয়া জনজাতির মধ্যে একটা জাতি হলো বিরহর, এবং এই বিরহর জাতিকে নিয়ে কাজ করে চলেছে দীর্ঘ ৬-৭ বছর ধরে সপ্তর্ষি বৈশ্য। আমি যেহেতু আমাদের সময় খুব কম, আমি সেই জন্য যেহেতু আমাদের সময় অত্যন্ত কম, আমি সেই কারণে সপ্তর্ষি বৈশ্যকে সর্বপ্রথম বলবো একদম ছোট্টর মধ্যে একটু বিরহর জাতি এবং গঙ্গার যে পথ চলা সেটা একটুখানি ব্যক্ত করার জন্য। আপনি সামনে আসুন। নমস্কার। আমাদের ভারতবর্ষে ৭৫টা আদিম জনজাতি বা প্রিমিটিভ ভালনারেবল ট্রাইবাল গ্রুপ পিপিটিজি রয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 3টে পিপিটিজি কে পাওয়া যায়। একটা পশ্চিম মেদিনীপুরের লোধাসবর, উত্তরবঙ্গের মাদারিহাটের টোটো উপজাতি এবং পুরুলিয়ার বীরহর। তো এই বীরহর জনগোষ্ঠী এই 3 জনগোষ্ঠীর মধ্যে সব থেকে কম জনসংখ্যার বিচারে এবং সব থেকে পিছিয়ে পড়া জায়গায় তারা রয়েছে। 2018-19 সাল থেকে আমি তাদেরকে নিয়ে কাজ করছি, মূলত শিক্ষাক্ষেত্র, চিকিৎসা, কর্মসংস্থান, কৃষিক্ষেত্র ইত্যাদি ক্ষেত্রে। এই বীরহর শব্দের অর্থ, বীর শব্দের অর্থ জঙ্গল, হর শব্দের অর্থ হচ্ছে মানুষ। তারা প্রকৃতার্থেই অরণ্যের সন্তান এবং এখনো তারা যে রিহ্যাবিলিটেশন প্রজেক্টের আন্ডারে তারা বসবাস করেন সেটা প্রত্যেকটাই অযোধ্যা পাহাড় সংলগ্ন জঙ্গলের মধ্যে। এখনো অবধি তাদের মূল জীবিকা বলতে গেলে জঙ্গলের কাঠ কেটে কুড়িয়ে এনে সেটাকে স্থানীয় হাটে বিক্রি করা, এবং প্রতি পরিবার পিছু খুব জোর মাসিক রোজগার বলতে গেলে 1,500 থেকে 2,000 টাকা। সেই জায়গা থেকে এখনো অবধি কেউই কোনো বীরহর এখনো অবধি কলেজের গণ্ডি পার করতে পারেনি। গঙ্গা শিকারীর বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের ভূপতিপল্লী গ্রামে। গঙ্গাই প্রথম যে কলেজে পা রেখেছে, এবং আমাদের বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের আওতায় যে শ্রমজীবী নার্সিং ট্রেনিং কলেজ রয়েছে সেখানে সে নার্সিং ট্রেনিং করার জন্য এতটা দূর থেকে এসে সে পড়াশোনা করছে। আশা রাখি সে ভবিষ্যতে আরো এগিয়ে যাবে এবং নিজের পরিবারের তো বটেই, তার সাথে সমগ্র বীরহর জনজাতির মুখ উজ্জ্বল করবে। প্রথম শুধু ছাত্রী হিসাবে নয়, প্রথম বীরহর হিসাবে যে কলেজের গণ্ডি টপকাতে পারবে। নমস্কার। আমি বাংলা শিল্পী পক্ষ থেকে বলছি যে যদি ওর চলার পথে কোনো বাধা আসে, শিল্পী পক্ষ তথা বাংলা পক্ষর তরফ থেকে আমরা ওর পাশে থাকবো। একটু অন্যরকম ভাবে আজকে গঙ্গাকে আমরা সামনে নিয়ে আসছি। আমি প্রথমে সঞ্চয়িতা হালদারকে বলবো, তাকে যে উত্তরীয় দিয়ে বরণ করা হচ্ছে এটা রাজবংশী উত্তরীয়। এতক্ষণ পরে প্রবাল চক্রবর্তী এবং শাহরিয়ারদাকে পাওয়া গেছে। কেন বললাম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম? রাজবংশী জাতি অর্থাৎ একদম উত্তরে থাকা একটা জায়গা, জনজাতি, তো তাদের হাতে তৈরি করা যে উত্তরীয় সেটা আজকে চলে এলো আমাদের বাংলার বুকে দাঁড়িয়ে থাকা মেয়ের গলায়। এই জন্যই বলে পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা। আচ্ছা, এই সঙ্গে আমি প্রবাল চক্রবর্তী এবং শাহরিয়ারদাকে একটু উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। আমাদের জেলা সম্পাদক মিঠুন মন্ডল এবং শুভময় চক্রবর্তী বালি বিধানসভা প্রতিনিধি, ওরা ফুল দিয়ে ওকে বরণ করে নিচ্ছে। আমাদের জাতীয় সংগ্রাম পরিষদের সদস্য এবং তথা বাংলা পক্ষের সদস্য দেবাশিস বসু এবং প্রবাল চক্রবর্তী ও শাহরিয়ারদা 3 জনে মিলেই ওর হাতে বইটা তুলে দিন। আচ্ছা ঠিক আছে, বইটা তুলে দিন, তুমি রিবনটা খুলে দাও, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলে দিই, শাহরিয়ার হোসেন হচ্ছে পদার্থ বিজ্ঞানের শিক্ষক, স্কুলে পড়ায়। তো এই যে বইটা বীরের বাঙালি, এটা কিন্তু শাহরিয়ারের লেখা।
ভারতের স্বাধীনতার ইতিহাস নিয়ে। বাংলা পক্ষে পদার্থবিজ্ঞানের শিক্ষক ইতিহাসের বই লেখে। আর একটা আমি একটু আলাদা করে গর্ব করতে পারি বা বলতে পারি, মানে ধন্য মনে করতে পারি নিজেকে, এই যে বইটা এবারের বইমেলায় প্রকাশিত হয়েছিল এবং 1 সপ্তাহের মধ্যে প্রথম সংস্করণ শেষ হয়ে যায়, আবার নতুন করে ছাপাতে হয়। এতে আমার নিজের লেখা একটি প্রবন্ধ আছে। আমি আমাদের দাঁড়াও, আমাদের দপ্তর সম্পাদক নীলাদ্রি এবং আমাদের সাধন চক্রবর্তী মহাশয়কে বলবো একটা ছোট্ট উপহার তার হাতে তুলে দেওয়ার জন্য। এটা যেহেতু প্রবাল চক্রবর্তীর ছাত্র তৈরি করেছে, তা আমি এটা প্রবাল চক্রবর্তীকে বলবো ওর হাতে তুলে দেওয়ার জন্য। অসম্ভব মানে ভালো লাগা একটা মুহূর্তে সপ্তর্ষিদাকে তো একটা ধন্যবাদ অবশ্যই দিতে হয়, কারণ তার হাত ধরেই আজকে গঙ্গা অনেকটা পথ এগোতে পেরেছে। শুধু গঙ্গা নয়, এরকম আরো সহস্র গঙ্গা মানে এইরকম ভাবে এগিয়ে আসুক, এটাই আমরা চাইবো। এবং সঞ্চয় দাদি যেটা বললেন, যদি চলার পথে যদি কোনো সমস্যা হয়, শিল্পী পক্ষ তথা বাংলা পক্ষ নিশ্চয়ই গঙ্গার পাশে দাঁড়াবে। কিন্তু গঙ্গাকে এবার আমি বলবো, আগের বার তুমি কোনো কথা বলনি, শুধু বলো কেমন লাগছে। আমার ভালো লাগছে এখানে এসে। ঠিক আছে, তো একটু রাজু প্রকৃতির আছে, বুঝতেই পারছেন, ও প্রত্যেক আগের বারেও সেরকম ভাবে বলতে চাই। তবু ভালো লাগছে, এটা বলেছে। এই ভালো লাগছে তাই একদিন সহস্র শব্দ হবে, এটা আশা করছি। আমি দেবাশিস বসুর হাতে মাইক দিচ্ছি।